তুমি চুরি করেছো, আবার সেটা বড় মুখ করে বলছো। বলছি, শুধু তোমাকেই বলছি, আর কেউ জানবে না সে কথা। কে বলেছে জানবে না? আমি সবাইকে জানাবো। নাও শশী, তুমি কাউকে জানাবে না। আর তুমি জানালে কি আমি অস্বীকার করব? তোমার কাছে প্রমাণ কোথায় যে আমি চুরি করেছি? মুখের কথায় কিছু হয় শশী? আজ তো তোমার হাতে মোবাইলও নেই যে তুমি আমার স্বীকারোক্তি রেকর্ড করবে। সব জেনেও তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না। তাহলে আমাকেই বা বললে কেন? ইচ্ছে করে বললাম, না হলে তুমি সন্দেহ করেই যাবে। তাই ভাবলাম তোমাকে এই কষ্ট থেকে একটু মুক্তি দিই। হ্যাঁ, আমি কাল ওয়েস্টার্ন ড্রেস পরে মাথায় স্কার্ফ লাগিয়ে বাইরে গিয়ে বাসন বেচে এসেছি। কাকলি হাতে নাতে ধরতে গিয়েও ফসকে গেছে। জানলে তো, আবার একটা মারাত্মক কথা জানলে। কিন্তু কি করবে শশী? প্রমাণ করবে কি করে? ও আরো আছে, আজ সকালেই আমি শাড়ি পরে গিয়ে আরো বাসন বিক্রি করে এসেছি। কিন্তু কি শশী, আমাকে কেউ দেখেছে? কোনো খারাপ কাজ করতে দেখেছে কেউ দেখে? তোমার মাথায় অনেক ভাবনা চাপিয়ে দিলাম না শশী? এত ভেবো না, কারণ এবার আমি যা করব তোমার সামনে করব। চাইলে তোমাকে আগাম জানিয়ে দেব, পারলে আমাকে আটকাও, আর না হলে নিজের মাথাকে একটু রেস্ট দাও। ছোট বৌদিও তেমন, নিজের কথা ছাড়া এখন কারোর কথা ভাবছে না, এমনকি ছোটদার কথাও নয়। আমার তো মনে হচ্ছে এবার ছোট বৌদির জন্য আমাকে জেলে যেতে হবে। আর আমার জানুটাও তেমন, কি ছোটদাকে কি সাক্ষ্য সিংহ কি একটা মিথ্যে নামে ফাঁসিয়ে এখন নিজেই হাওয়া হয়ে গেল, ফোনটাও ধরছে না, বিরক্তিকর। বড় বৌদি ঠিক কথাই বলে, নরেশ কুমার কাউকে ভালোবাসতে পারে না, শুধু নিজের প্রতিশোধ নেবার জন্যই ব্যস্ত। আমায় চুরি করতে তুমি বাধ্য করেছো শশী। আমি তোমাকে বাধ্য করেছি? হ্যাঁ তুমি। আর চুরি করা ছাড়া আমার কাছে আর কোনো পথ ছিল না শশী, নিজেকে বাঁচানোর জন্য। মানে নিজের জন্য চুরি করেছো তুমি? তাছাড়া কি করতাম আমি? আমাকে এক ফোঁটা কোনোদিন শান্তি দিয়েছো তুমি আর তোমার পরিবারের লোকেরা? আমার পরিবার মানে না, এই পরিবারটা তোমারও। মানি না, এই পরিবারকে আমি আমার নিজের পরিবার বলে মানি না। আমি যবে থেকে এই পরিবারে এসেছি শুধু কষ্ট আর যন্ত্রণা পেয়েছি। প্রথমে দেবল আমাকে মারতে চেয়েছিল, আর দেবলের মা, আমাদের মহান শাশুড়ি মা, ছেলের দুঃখে মরতে বসেছিলেন। সেদিনও আমি দেবলের কথা ভেবেছি, এই পরিবারের কথা ভেবেছি। কিন্তু না, আজ আমি আর ভাবি না। তাহলে আজ স্বীকার করছো তুমি যা যা করেছো সব ভুল? হ্যাঁ, সব ভুল, সবটাই ভুল। আর সব থেকে বড় ভুল কি জানো শশী? তোমার সঙ্গে আলাপ হওয়া। তুমি আমার জীবনটাকে নরক করে দিয়েছো। বিয়ের পর না নিজে শান্তিতে থাকতে পেরেছো, আর না আমাকে শান্তি পেতে দিয়েছো। এসব তুমি কি বলছো? ঠিকই বলেছি। ঠকিয়ে হোক, মিথ্যে বলে হোক, যেভাবেই হোক, দেবল আমাকে একটা লাইফস্টাইল দিয়েছিল। গয়না, টাকা পয়সা, প্রাচুর্য সব দিয়েছিল, আর আমি সেসবে অভ্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু এক নিমেষে তুমি সব শেষ করে দিয়েছো শশী। এতটা হিংসা তোমার মনে? হলেও সে তো পাপের টাকা, তাই জন্য আজ দেবল জেলে। সেসব জেনেও তুমি কি গো শশী, ভুলে গেলে আমি দেবল ঘোষের স্ত্রী। আমার বর যদি বোকার মতো চুরি করে ধরা পড়ে, তাহলে আমিও কি ধরা পড়বো? তুমি কি আমাকে সত্যি এতটাই বোকা ভাবলে শশী? সেই জন্য বাড়ির এতদিনের পুরনো কাঁসার বাসন সব তুমি বেচে দিয়েছো? ছি ছি, আমি তো চুরি করেছিলাম দেবলকে বাঁচানোর জন্য।
একটা একটা শেষ চেষ্টা করেছিলাম যাতে ওকে জামিনে ছাড়াতে পারি, কিন্তু যত টাকা ওকে জামিনে ছাড়াতে বা মামলা লড়তে লাগবে তত টাকা আমার জোগাড় হয়নি। আর চুরি যদি করব তাহলে সেটা আমি দেবলের পেছনে খরচ করব কেন? আমাকে তো দেবল ঘষা ঠকিয়েছে, তাই দেবলের জন্য আমি আর কানা করিও খরচ করব না। আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না আমার দেবল জেলে আছে না অন্য কোথাও, আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি শুধু নিজের জন্য ভাবছি এখন, যা করব নিজের জন্য করব। আর আমি আরো কিছু করতে পারি, তুমি কিচ্ছু করতে পারবে না শশী ঘোষ। না কি চাও? ধরছো কেন আমাকে? সান্ত্বনা দিতে না ধরিয়ে দিতে? তুমি এমন অদ্ভুত কেন হয়ে যাচ্ছ? শোনো শশী, আমার মনের অবস্থা বোঝার মতো জায়গায় তুমি নেই। আর আমি একবার যখন সবার কাছে খারাপ হয়েছি, আবার হব, বারবার হব। আর আমি প্রতিবার খারাপ হয়ে তোমার মুখোমুখি দাঁড়াবো, তোমার এই ভালো ইমেজটা সবার কাছে নষ্ট করে দেব। মা, বাবা, নিষিদ্ধা সবাই তোমায় ঘৃণা করবে। আর যদি কোনোদিন মা হও, তোমার সন্তানও তোমায় ঘৃণা করবে। এটা আমার ওপেন চ্যালেঞ্জ শশী ঘোষ। ডায়না, আগে দেখো মা তোমাদের জন্য কি পাঠিয়েছে। আমি আজ সারাদিন থাকবো, গাড়ি আছে, তোমাদের সাথে রাজা রানীর সাথে খুব মজা করব। আমাকে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে কিন্তু। খুব মজা হবে রিক দাদা, সারাদিন কিন্তু আমাদের সঙ্গে খেলতে হবে। বিকেলবেলা ঠাকুর দেখতে যাবো আমরা, কেমন? একদম ঠিক বলেছিস, আজ দারুণ আনন্দ করব। আমি কত আনন্দ করব প্ল্যান করে আসলাম, আর তুমি কিনা চাদর দিয়ে বসে আছো। ভালো লাগে? হলো না। এটা কি হচ্ছে? আই ছেলে, আই আই, আরে আরে অসুস্থ লোকের গা থেকে চাদর খুলে নেওয়া মহা বাজে ব্যাপার। হ্যাঁ, আরে শীত করবে তো। তুমি আমাকে বাঁচালে রিক্তাত ভাই। এই পুজো আচ্ছা দিনে এমন যৌথ বয়ে থাকতে কারোর ভালো লাগে? এই মীমাংসার সেবা যা বহন না, ধারে কাছে কেউ ঘেঁষতে ভয় পায়। জহর, জহর আবার কে? বুঝেছি, খিদে পেয়েছে না? আচ্ছা আপনি বসুন, আমি একটু বার্লির ব্যবস্থা করি। অনিশিত, একে যেখান থেকে নিয়েছি সেখানে দিয়ে আয় ভাব। এমন সেবার আমার দরকার নেই রে। আমার মরার দিনটা এগিয়ে নিয়ে এলো। বাপরে বাপ, কি শুরু করেছে! সকাল থেকে উঠছে সে তো বার্লি, তারপরে কি কি সব মিজরির জল খাইয়ে যাচ্ছে, তো মেরে ফেলছে আমাকে। পেরে ফেলবে? ও মাসিমা, আপনার তো কথার আমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। আরে পেরে ফেলবে মানে কি? আপনি কি গাছের ফল যে আপনাকে টুপ করে গাছ থেকে পেরে ফেলবে? নিশিত, হাঁ করে কি কথা শুনছিস? কিছু একটা কর। তোর মাকে আর দেখতে চাস না রে বাপ? হ্যাঁ মা, আমি দেখছি। আমি বলছিলাম যে শুনুন না। গুনুন? এখন আবার গুনতে হবে কি? গোনা? ঠিক আছে, 8 জন গুনে দিয়েছি। ও বাদা, বলছি কি যে আপনি না ছেড়ে দিন, এ পুরো গনকেশ বুঝলেন তো, তো অত ঝামেলায় গিয়ে লাভ নেই, ছেড়ে দিন, বসে বসে মজা দেখুন। হ্যাঁ, মেরে দিন? ছি 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 ছি, কি খুনি বউ গো! হ্যাঁ, মেরে দিন? এই, কাকে মারবে? কাকে মারবে? হ্যাঁ হ্যাঁ গো, শাওরি একটু বুড়ো হয়েছে, তারপরে তাকে খুন করে ফেলতে হবে? ছি ছি, মা কালী বউ! না, খুব খারাপ। না 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 না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমি মেরে দেওয়ার কথা বলিনি, আমি তো বলতে চাইছিলাম যে মানে বদাকে বলতাম যে ছেড়ে দিন, মানে